নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, মিড ডে মিল নিয়ে নতুন মেনু প্রকাশ করা হলো এবং খুব বড় আপডেট যে আর ডাল ভাত নয়, এবার মিড ডে মিলের নতুন মেনু তা বেঁধে দিল সরাসরি সরকার। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মিড ডে মিলের খাবার নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নানান অভিযোগ উঠে আসতে দেখা যায়। পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে মিড ডে মিল চালু করা হলেও বিভিন্ন জায়গায় পুষ্টির বিষয়টি নজরে রাখা হয় না বলেই একাধিকবার অভিযোগ সামনে এসেছে। এসবের পরিপ্রেক্ষিতে এবার মিড ডে মিলে নতুন মেনু বেঁধে দেওয়া হলো। সেই মতো ওদের মিড ডে মিলের খাবার সরবরাহ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। জানা যাচ্ছে যে দৈনিক মিড ডে মিলে পড়ুয়া পিছু 14 টাকা করে বরাদ্দ করা হয়ে থাকে। এটা হাই স্কুলের ক্ষেত্রে। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সেটা 5 টাকা 45 পয়সা। এই অল্প সংখ্যক টাকার মধ্যে সব সময় পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যায় কেবলমাত্র ডাল ভাত এবং তার সঙ্গে একটা তরকারি দিয়ে মিড ডে মিল সেরে ফেলেন শিক্ষক শিক্ষিকারা। তবে এমনটা আর চলবে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে শুধু ডাল ভাত আর তরকারির বদলে পুষ্টিগুণ যাতে বজায় থাকে তার জন্য নির্দিষ্ট মেনু বেঁধে দেওয়া হয়েছে। আর সেই নির্দিষ্ট মেনু অনুযায়ী যাতে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসনের এই নির্দেশের পর সেই একই প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্ন হলো বরাদ্দ। শিক্ষক শিক্ষিকাদের একাংশের তরফ থেকে এমন বেঁধে দেওয়া মেনুর পরিপ্রেক্ষিতে বরাদ্দ বৃদ্ধির দাবি তুলেছেন। মিড ডে মিলে পড়ুয়াদের কি খাওয়ানো হবে তা এতদিন পর্যন্ত ঠিক করতে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এমন মেনু ঠিক করার পরিপ্রেক্ষিতেই নানান অভিযোগ উঠতে দেখা যেত। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান প্রশাসনের তরফ থেকে মিড ডে মিল সরবরাহ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মেনু বেঁধে দেওয়া হয়েছে। আর সেই মেনু অনুযায়ী খাবার দিতে হবে বলেই জানিয়েছে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। প্রশাসনের তরফ থেকে নতুন যে মেনু বেঁধে দেওয়া হয়েছে সেই মেনুতে ভাত, ডাল, ডিম, তরকারি, সয়াবিন প্রভৃতি খাবার থাকছে বলেই জানা যাচ্ছে। এই মেনু বেঁধে দেওয়ার পর অধিকাংশ স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন যে পালা করে বিভিন্ন সময় বেঁধে দেওয়া মেনু পরিপ্রেক্ষিতে খাবার সরবরাহ করা হয়। তবে খাবার সরবরাহ করার ক্ষেত্রে সমস্যা সেই বরাদ্দ নিয়ে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই স্বল্প বরাদ্দে কতটুকু কি কার্যকর হয়ে উঠবে তা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটি অবশ্যই লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।